এখন বাজে দেখাচ্ছি হসপিটালের ঘড়িতে, এখন বাজে 6টা। সারা রাত ছেলেকে নিয়ে না ঘুমিয়ে একটু পর পর এসে ডক্টর দেখে যায়, নার্স দেখে যায়, ঠিক আছে। যদিও এখন জ্বর অনেক কম, তারপরও রাতের বেলা আমি ঘুমাতে পারি না আমার ছেলের টেনশনে। আমি সজাগ থাকি বলে ও একটু আরামে ঘুমায়। ও আমাকে বলে, আম্মা আমি একটু ঘুমাই, তুমি একটু সজাগ থাকো। আমার ভয় লাগে, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি যেন ঘুম না ভাঙে। তো যেসব কুটনি বিটিরা আছে যারা আমার লাইভে সেদিন কান্না দেখে, সেদিন আমার লাইভে কান্না দেখে যেসব কুটনি বিটিরা বাজে বাজে ভিডিও নিচে এসে মেসেজ করতেছেন, এবং যেসব কুটনিরা লেখে, কুটনির নামটা আমি ভুলে গেছি, নাহলে কুটনির নামটা আমি বলতাম, যে যারা বলেন যে কি লাইভে এখন আসার সময়, বাচ্চাকে নিয়ে ট্রিটমেন্ট না যে এখন আসার সময়। 9 মাস কি তুই পেটে রাখছিলি রে? পেটে তো আমি রাখছি। যখন ওর বাবা আমাদেরকে 3 বছরের জন্য ছেড়ে গেছিল, তখন কি দুধের চিন্তা তুই করছিলি না আমি করছিলাম? আমার বাচ্চাকে কিভাবে আমি দুধ খাওয়াবো, কিভাবে ওকে মানুষ করব, সেটা শুধু আমি চিন্তা করছি। ওর বাবা আমাদেরকে ফেলে দিয়ে সে পরাগকে নিয়ে ঘুরতো, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতো। কখনো একবার ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে মোহাম্মদ কেমন আছে, মোহাম্মদের কিভাবে দুধ কিনে দিতেছ, তোমাদেরকে আমি মাঝপথে ফেলায় চলে আসছি, ঠিক আছে। যখন ওর কোনো শেল্টারে দরকার ছিল তখন আমাকে ব্যবহার করছে, যখন ওর শেল্টারটা দরকার আর হয় নাই, যখন ওর বাবা মা ওকে অনেক টাকার লোভ দেখাইছে, চেক দিছে, তখন আমাকে আর মোহাম্মদকে ফেলে চলে গেছে। যে স্বার্থের জন্য নিজের সম্পর্ককে চেঞ্জ করতে পারে, তার কাছে আর কি আশা করব। এই যে রাতের বেলা না ঘুমিয়ে সকাল পর্যন্ত ছেলেকে নিয়ে বসে আছি, তোরা এসে বসে থাকিস, এত যে বড় বড় গল্প মানে কমেন্টে বুলি ছাড়িস, আয় এক রাত না ঘুমাইয়া মোহাম্মদের পাশে এসে বসে থাক। ও মা, একজন তো আবার কমেন্টে লিখেছি, ইনি সারাদিন লাইভ করে ফ্যামিলি সব কথা ড্রামায় ছেলেকে শোনায়, সেটা একদম ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। তো তোর বাসায় নিয়ে যা, তাহলে আমি একটু ভালো মতো একটু লাইফ লিড করতে পারি, কোনো বেটা বিয়ে করে। তোর ঘরে নিয়ে যা, ফাহিমের চ্যাপ্টার তোর কাছে নিয়ে যা, তোর এত যখন পড়ে। যাদের এত বেশি সুরসুরি, তারা দায়িত্ব পালন করাইছে। এখন আমি না ঘুমায় বসে থাকবো কেন? ফাহিম তো ঠিকই ওর বড় নিয়ে জড়াজড়ি করে ঘুমাই আছে নাকে তেল দিয়ে। আমি তো মা, আমি তো বসে আছি। 3টা বছর তো কইছিলি তোরা আদরের দুলালি যে কথা বলতে আসিস, আর মোহাম্মদের নিয়ে এত চিন্তা, এত চিন্তা মোহাম্মদকে নিয়ে, ওরে বাবা, আমি তো অবাক হয়ে যাই। তা 3 বছর যখন পোলার দুধ খাওয়াইতে কষ্ট হয়েছে, আমার লাইফ করে করে আমি দুধ খাওয়াইছি, তখন তোদের এই ভালোবাসাটা কই ছিল? হ্যাঁ, এখন আয়, এখন যখন এত ভালোবাসা উতলে উতলে পড়তেছে, আয় এসে এসে ডিউটি কর মোহাম্মদের। ওই আলগা পিরিত, ওই ফোনে দেখে দেখে টুট 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 করে মেসেজ সবাই করতে পারে। আসার দায়িত্ব পালন কর, আশা থেকে লাল সুতা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর একজন আবার লিখছে, আপনি তো কান্না করছেন, এতে তো ভয় পাচ্ছে। আমার ছেলেটা বলতেছে, আম্মা আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই সময় কোনো মেয়ে মা কি না কান্দে কি হাসবে? ওই সময় কি হাসার সময়? আমার তো কলিজায় উড়ে গেছে আমার ছেলে ভেবে কথা বলতেছিল দেখে। ইডিয়েট কোথাকার কতগুলা মূর্খর দল, 2-1টা ইংলিশ শিক্ষায় মনে করে আমি কি জানি হয়ে গেছি একজন। এ শোন, সবার আগে মানুষ হ, কুত্তার সাপ না হয়ে সবার আগে মানুষ হ, কাজে দেবে। কুত্তার সাপ হইছস, পড়াশোনা করেও মানুষ হইতে পারস না। এই মনুষ্যত্ব দিয়ে করবি কি? গুলে গুলে পানি খাবি? আলগা পিরিত, 3 বছর বাপের খোঁজ নাই, এখন আসে নাই কেন? বাপ তোদের যে ভাতা, তারা এখন আসে না কেন?
বাচ্চাকে তো আমি একা একা রাখতেছি, বাপ তো রেনিসেন্সে ফুর্তি করতেছে। বাসায় যায় ভোর 8টার সময়, যা যাই বাপরে প্রশ্ন কর, আপনি না ঘুমিয়ে পাহারা দেন, ওর মা হাফবেলা ডিউটি করছে, আপনার হাফবেলা করেন। বাপ ডিলের মাধ্যমে ছেলের খরচ দিছে, ছি, এরকম বাপের নামে মানে জুতা মারা উচিত। যদি বাপরা এত ভালো হইতো তো অনেক বাপ দিয়ে মেয়ে নিজের মেরে নিজে রেপ করে, তা করে কেমনে? হ্যাঁ, এত ভালো বাপ 3 বছরে একদিন একটা ফোন দেয় নাই। এই যে 1.5 বছর ধরে 3 নাম্বার বিয়ে করে যে বউরি নিয়ে ঘুমাই থাকে, একবার একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে আমার ছেলে কেমন আছে। আলগা পিরিত কম দেখাও। হ্যাঁ, আমি 9 মাস পেটে ধরছি, তুমি ধরো নাই। আমার থেকে দরদ তোমার বেশি উঠবে না। আমার ছেলের দুধ আমি 3 বছর বসে বসে খুঁজছি, আমি সবারই দিয়ে লাইফ করাইছি, আমি নিজের লাইফ করছি, তারপর আমার ছেলের খাবার আমি মুখে দিছি। ঠিক আছে, ওর বাপে তো ডিল করছে, 7টা মামলা উঠবো, সেই বিনিময়ে পোলারে পড়াবে, তা কেমন বাপ বুঝানে যে ডিল করার পরে পোলার পড়াশোনার খরচ দিছে, তার আগে দেয় নাই। স্যাক্রিফাইস শিখাও আমারে। আর আমার পেজে যদি ভালো না লাগে ইগনোর কর, আসস কেন দেখতে আমার লাইফ? এতই যখন ফ্যামিলি ড্রামা মনে হয় আসবি না। যারা আমাকে 2019 সাল থেকে চিনে, যারা আমার লাইফ দেখছে, যারা আমার পার্সোনালিটি জানে, যারা আমি এখন এরকম মানে উগ্র মেজাজের হয়ে গেছি, তারা জানে যে আমি অনেক শান্ত ছিলাম। ওর বাপের এসব কর্মকাণ্ডের জন্য আমি এখন উগ্র হয়ে গেছি, উগ্র মেজাজের হয়ে গেছি। ঠিক আছে, নিজের লাইফটা ডিস্ট্রয় করে দিছি। ও তো 3টা বিয়ে করছে, আমি তো আর করলাম না, আমি তো একলাই রইলাম, তাই না? আর সব ডিউটি কর 7টা পর্যন্ত, ঘুমাইতে পারবো না। এই 4টার পরেই ডক্টর আসবে রাউন্ডে 8টার দিকে, যার জন্য আমি ঘুমাইতে পারি না। আমি হয়তো দুপুরের দিকে একটু 1-1.5 ঘন্টা একটু ঘুমাই, তারপর তো আজকে রিলিজ হবে। আমি বসে আছে বলে আমার ছেলে নিশ্চিন্তে ঘুমাইতেছে। ঠিক আছে, বড় বড় বুলি কমেন্টে ছাড়া সামনে এসে বললে খবর করে দিতাম একদম। ছেলেটার 1.5 বছর ধরে বাপে খোঁজ নেয় না, আমি ফোন দিতেছি সে ধরে না। আমি কই বাসা থেকে তো লাইভ করি নেই। যখন আমি গুলশানে একে বসে দেখছি মোহাম্মদ বলতেছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, হাত পা আমি যখন দেখছি খিচুড়িতে বাঁকা হয়ে গেছে, তখন আমি ওর বাবাকে ফোন দিছি যে মোহাম্মদের অবস্থা খুব খারাপ, ফোন ধরো। সে ফোন ধরে না দেখে আমি লাইভে গেছি, তাও গুলশানে একে ওই যে সিগন্যালে বসে আমি লাইভে ঢুকছি। বোকা, দেখো না যে লাইফটা কখন শুরু হয়েছে, মাঝপথে। আরেকজন আবার ইংলিশ মানে ভুয়া নাম দিয়ে ইংলিশ ফুটাইছে, ওই বিটির আমি কতগুলো কমেন্ট করছি, দেখেন কতগুলো কমেন্ট করছি। উনি আসছে, ওনার আমি লাইভ দেখি সবসময়, উনি সবসময় লাইভে সেরকম কথা বলে, আয় তবু তো আমি ডাকি, আয় আয় দায়িত্ব নে, আমি তাহলে চলে যাই। তো ঘরে ফিল্মি ড্রামার দেখার লাগবে না, বড় বড় কথা ওইসব ওই পিছনে বসে বলতে পারবি। পারলে একটা বাচ্চার দায়িত্ব নে, মনে করো ওই তিন বাপ মা নাই, আয় পারস কিনা দেখি, রাত্রেবেলা এসে থাক। জন্ম দিছি আমি, চিনতে এত তো গো, তো দুধের ভাড়া কিনে পাঠাস নাই কেন? 3 বছর দিয়ে বলে আমার কি কষ্ট করছে? হ্যাঁ, আলগা পিড়িত যত সব, মায়ের সে পিসির দরদ বেশি।